হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা অফ আই। যারা আই ডিপার্টমেন্টে জব করেন, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে জব করেন অথবা গার্মেন্টস ডিভিশনে বিভিন্ন বিভাগে জব করছেন, তাদের জন্য খুবই উপকারে আসবে আজকের এই ফর্মুলাটি। আজকের ফর্মুলাগুলো ইউজ করে আপনারা মার্কেটিং করতে পারবেন, বিভিন্ন গার্মেন্টসে কস্টিং করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ। যারা আই ডিপার্টমেন্টে জব করছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আলোচনায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, সেটা আপনাদের শুদ্ধ করে দেওয়া হবে। আজকের আলোচনা থাকছে ডিটারমিনেশন অফ সিএম, determination of line efficiency, determination of individual operator target, determination of line efficiency, determination of individual operator efficiency। আজকের এই ফর্মুলাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবেন এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। প্রথমেই আমরা আজকে আলোচনা করব সিএমের জন্য। সিএম বের করতে সিপিএম লাগে, এই জন্য আগে সিপিএম দেখানো হচ্ছে। সিপিএম সমান হচ্ছে কস্ট পার মিনিট, অর্থাৎ মান্থলি ফ্যাক্টরি ওভারঅল কস্টকে মান্থলি ফ্যাক্টরি আর্ন মিনিট দ্বারা ভাগ করলে সিপিএম বের হয়। এখানে ফর্মুলা অনুযায়ী 12 লক্ষ টাকা দেখানো হয়েছে ফ্যাক্টরি কস্ট, মান্থলি আর্ন মিনিট 11,20,000, জাস্ট আনুমানিক বসানো হচ্ছে। আর সিপিএম তাহলে বের হচ্ছে 10.17। এবার সিএম যেটা আমরা বলছিলাম বের করবো, সেটা এখন দেখানো হয় না, আমি মুখে বলে দিচ্ছি। সিএম সমান হচ্ছে সিপিএম ইন্টু এসএমবি, অর্থাৎ আপনার সিপিএমটা বেরোচ্ছেন, এই সিপিএমের সাথে ওই ফ্যাক্টরি অ্যাভারেজ যে অ্যাসেম্বলি থাকবে অথবা ওই গার্মেন্টসের যে অ্যাসেম্বলি থাকবে তা গুণ করলে আপনার সিএম বের হয়ে যাবে। তাই একটা প্রোডাক্টের সিএম বের করতে হলে এই সূত্র ইউজ করতে পারবেন। পরবর্তীতে আমরা আলোচনা করছি ডিটারমিনেশন অফ লাইন টার্গেট। এখানে এফিসিয়েন্সি লেখা আছে, লেখাটি ভুল, এখানে টার্গেট হবে। লাইন টার্গেট সমান হচ্ছে ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু ওয়ার্কিং এফিসিয়েন্সি ডিভাইডেড বাই এসএমবি। ফর্মুলা অনুযায়ী দেখা যাচ্ছে এখানে মিনিট দেওয়া আছে 600 মিনিট, ম্যান পাওয়ার 35, এফিসিয়েন্সি 50%, এসএমবি 7.8। ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলে আপনার লাইন টার্গেট বেরোবে 1346 পিস। নিচে দেখানো হচ্ছে সিএম, এটা সিএম হবে না, এটা হবে লাইন টার্গেট। হ্যাঁ, একটা লাইনে টার্গেট হবে, এটা টাইপিং মিস্টেক। আশা করি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। পরবর্তী ক্লাসে এগুলো আমরা আরও সুন্দরভাবে সচেতনভাবে টাইপ করার চেষ্টা করব। এবার আমরা আলোচনা করব ডিটারমিনেশন অফ ইন্ডিভিজুয়াল অপারেটর টার্গেট। একজন অপারেটর টার্গেট কেমন বের করবেন। সাধারণত ফর্মুলা একটি, টার্গেট সমান হচ্ছে ওয়ার্কিং মিনিট ইন্টু ম্যান পাওয়ার ইন্টু টার্গেট এফিসিয়েন্সি ডিভাইডেড বাই একজন অপারেটরের এসএমবি। ফর্মুলা অনুযায়ী এখানে দেখানো হয়েছে ওয়ার্কিং মিনিট দেওয়া হচ্ছে 600 মিনিট, ম্যান পাওয়ার একজন, এফিসিয়েন্সি 60%, এসএমবি 0.25। এবার ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলে বের হয়ে যাচ্ছে 1440 পিস, অর্থাৎ একজন অপারেটরের পুরো 10 ঘন্টার অর্থাৎ একদিনের আপনার টার্গেট বেরোচ্ছে 1440 পিস। একজনের জায়গায় যদি পুরো লাইনে ম্যান পাওয়ার দেওয়া হয় তাহলে বের হয়ে যাবে পুরো লাইনের টার্গেট। হ্যাঁ, আর এখানে 600 মিনিট হিসেবে দেখানো হয়েছে 10 ঘন্টা ইন্টু 60, হ্যাঁ 600 মিনিট। ডিটারমিনেশন অফ লাইন এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে লাইন আউটপুট ইন্টু এসএমবি ইন্টু 100 ডিভাইডেড বাই ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60। ফর্মুলা অনুযায়ী এখানে দেওয়া আছে আউটপুট 2200 পিস, ম্যান পাওয়ার 60, ওয়ার্কিং মিনিট 700 মিনিট, এসএমবি 12.25। ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলে 64.17 এফিসিয়েন্সি বের হয়ে যাবে। আপনারা ক্যালকুলেশন করে বের করে নিতে পারেন। এখন ম্যান পাওয়ার ডিফারেন্স হলে আপনার এফিসিয়েন্সি ডিফারেন্স হবে, প্রোডাকশন ডিফারেন্স হলে এফিসিয়েন্সি ডিফারেন্স হবে। ইন্ডিভিজুয়াল অপারেটর এফিসিয়েন্সি বের করতে ফর্মুলা একই, লাইন আউটপুট ইন্টু এসএমবি ইন্টু 100 ডিভাইডেড বাই ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60। সেই অনুযায়ী বসিয়ে দিলে ম্যান পাওয়ারের ক্ষেত্রে একজন, এই জন্য একজন অপারেটর এফিসিয়েন্সি এখানে বের হয়েছে। ম্যান পাওয়ারের জায়গায় পুরো লাইনের ম্যান পাওয়ার বসালে পুরো লাইনের এফিসিয়েন্সি বের হবে। ওয়ার্কিং আওয়ার এখানে দেখানো হচ্ছে 600 মিনিট, অর্থাৎ 10 ঘন্টা। এখানে আপনারা যে কোনো লাইনের ক্ষেত্রে বা যে কোনো অপারেটরের ক্ষেত্রে উক্ত ডাটাগুলো সমন্বয় করে বসিয়ে ফর্মুলাটা ইউজ করে আপনারা এফিসিয়েন্সি বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আই কোচিংয়ের সাথে থাকার জন্য, আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি সবার উপকারে আসবে। পরবর্তী ক্লাসে আমরা আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।